আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হলো, আমরা অনেক সময় আমাদের বিভিন্ন কথার মাঝে আমরা কাউকে বিশ্বাস করানোর জন্য, আমাদের কথাকে সত্য বলার জন্য বা আমাদের কথাকে সত্যায়ন করার জন্য আমরা অনেক সময় কসম করে থাকি। আর এই কসমটা এমনই আমরা করে থাকি যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আর সেটি হলো, আমরা কখনো কখনো বলে থাকি যে তোমার বাবার কসম, বা কারো মাথা স্পর্শ করে বলি যে তোমার কসম, অথবা আত্মীয় স্বজন বা যে কোনোভাবে আমরা বলে থাকি যে তোমার কসম, তোমার বাবার কসম বা অমুকের কসম। এভাবে অনেক সময় অনেকে বলে থাকেন। তো সেক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই তোমাদের পিতার নামে বা বাবার নামে কসম করতে নিষেধ করেছেন। শপথকারী হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করবে অথবা চুপ থাকবে। তার মানে হলো অত্যন্ত সতর্কতা অবলম্বন করা, অর্থাৎ একমাত্র কসম হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামেই, আর কোনো নামে কসম করা যাবে না। আমরা অনেকে অনেক সময় করে থাকি, যদি করে থাকি তাহলে এটা মারাত্মক ভুল। একান্তই যদি কসম করতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করতে হবে। সুতরাং যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম ব্যতীত অন্য কোনো মানুষের নামে কসম করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, আর এটা ঠিক নয়। পক্ষান্তরে মহান রব্বে কারীম এর থেকে নিষেধ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে কসম যদি করতেই হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করতে হবে। যদি কসম আল্লাহ রাব্বুল আলামিনের নামে না করতে পারে, তাহলে এক্ষেত্রে চুপ থাকবে, অন্য কোনো বস্তুর নামে কসম করা যাবে না। সুতরাং আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে একমাত্র কসম করতেই হবে আল্লাহ তাআলার নামেই, অন্য কোনো বস্তুর নামে কসম করা যাবে না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথম পর্বে এটা আলোচনা করলাম। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।